হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্পেশাল ঝাল ঝাল নাগা মোমো। আর নয় সাধারণ মোমো। যদি ঝাল লাভার হয়ে থাকেন তাহলে এই নাগা মোমো শুধুমাত্রই আপনার জন্য। চোখ দিয়ে পানি চলে আসবে, কিন্তু মোমো খাওয়ার ইচ্ছাটা কোনো অংশেই কমবে না। তো আজকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে বাড়িতেই নাগা মোমো তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। নাগা মোমো তৈরির জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ চিকেন, হাফ কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি আর 2টো নাগামরিচ কুচি। যেহেতু নাগা মোমো তাই নাগামরিচটা অবশ্যই দিতে হবে। 1/4 কাপ সয়াবিন তেল, 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, 1/3 কাপ গাজর কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, হাফ টেবিল স্পুন সয়া সস, 2 ফোঁটা গ্রিন ফুড কালার, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার একটি বোলে নিয়ে নেব সম্পূর্ণ ময়দাটা। এবারেতে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল আর কিছুটা লবণ। এবার ময়দার সাথে তেল আর লবণকে ভালো মতো ময়াম দিয়ে নেব, যাতে সবকিছু একসাথে ভালো মতো মিশে যায়। ময়দাতে ভালো মতো ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো এতে পানি। আমি পানির মধ্যে ফুড কালারটা মিশিয়ে দিয়েছি। যেহেতু নাগা মোমো তাই আমি এতে গ্রিন ফুড কালার মিশিয়ে দেবো একটু সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ভালো মতো মথে নেব। ভালো মতো চেপে চেপে ময়দাটাকে মথে নিতে হবে। ময়দাটা ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এতে অল্প কিছু তেল লাগিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার মোমোর পুরের জন্য চিকেনটা রেডি করে নেব। এই জন্য প্রথমে চিকেনটাকে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে বাকি মশলাগুলো মিশিয়ে দেব। দিয়ে দেব গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর নাগামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার সবকিছুকে একটা চামচের সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব গরম সয়াবিন তেল। তেলটা যেন একদম ফুটন্ত থাকে। এবার ভালোভাবে তেলের সাথে চিকেনের পুরটা মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মোমোতে দেওয়ার জন্য চিকেনের পুরটা সম্পূর্ণ রেডি। এবার মোমোর বাকি কাজটা করে নেব। চিকেনের পুরটা রেডি করতে করতে অলমোস্ট 20 মিনিট হয়ে গিয়েছে। এবার ময়দার ডোটি থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা লেচিতে কিছুটা ময়দা মাখিয়ে ছোট গোল রুটি শেপে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন একটা মোমো শিট তৈরি হয়ে গিয়েছে। এতে চিকেনের পুর দিয়ে মোমো তৈরি করে নেব। এবার একটা মোমো শিটে কিছুটা চিকেনের পুর নিয়ে মোমোর ভাঁজ দিয়ে দেব। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ভাঁজ দিয়ে নিতে পারেন, কিন্তু আজকে আমি মোমোর এই ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি মোমোর ভাঁজটা কিভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে সেম এই ভাঁজটাও দিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটি মোমো তৈরি করে নিয়েছি। এভাবেই বাকি মোমোগুলো তৈরি করে নেব। মোমোগুলো স্টিম করার জন্য আমি আগে থেকে পাতিলে পানি বসিয়ে হিটে দিয়ে দিয়েছিলাম। এবার আমি মোমোগুলো স্টিম করতে দিয়ে দেব। এক ব্যাচের মোমো দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট আমি স্টিম করে নেব। মোমোগুলো পারফেক্টভাবে স্টিম করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মোমো আমি তুলে নিয়েছি। এভাবেই আমি বাকি মোমোগুলো স্টিম করে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল স্পেশাল ঝাল ঝাল নাগা মোমো। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। গ্যারান্টি দিচ্ছি এতদিন যত মোমো খেয়েছেন সব ভুলে বারবার এটাই খেতে ইচ্ছে করবে। আপনাদের একটা মোমো নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন মোমোটা কতটা পারফেক্ট হয়েছে। আর মোমোর সাথে যে চিলি অয়েলটা সার্ভ করেছি এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।